অপারেশন সিন্দুর চালিয়েছে ভারত, আর ভারতের জবাবে তোলপাড় পড়ে গিয়েছে পাকিস্তানে। একেবারে দিশেহারা পাকিস্তান। এই পরিস্থিতিতে পাকিস্তান কাকুতি মিনতি করে ভারতের কাছে। কার্যত ভারতের হাতে পায়ে ধরে যুদ্ধবিরতি করতে চেয়েছে পাকিস্তান। এদিকে সূত্রের খবর, ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের বাসভবনে উচ্চ পর্যায়ের এক বৈঠকে বার্তা দিয়েছেন, ওখান থেকে গুলি চললে এখান থেকে গোলা চলবে। আর কার্যত সেই সুরেই এবার বড় বার্তা সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর। পাকিস্তানকে উচিত শিক্ষা দিতে সীমান্তে সেনা কমান্ডারদের এক প্রকার পূর্ণ স্বাধীনতা দিয়েছেন জেনারেল দ্বিবেদী। সূত্রের খবর, সেনাপ্রধান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সীমান্তের ওপার থেকে কোনো রকম হামলা হলে তৎক্ষণাৎ যেন পাল্টা জবাব দেয় সেনাবাহিনী। এক্ষেত্রে সেনার তরফে জানানো হয়েছে, সংঘর্ষ বিরতির মধ্যেও 10 এবং 11ই মে আকাশসীমা লঙ্ঘন করা হয়েছে। এই পরিস্থিতিতে পশ্চিম সীমান্তের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বৈঠক করেন সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। আর 10ই মে দুই দেশের ডিজিএমওর আলোচনায় যে সমঝোতা হয়েছে তা কোনোভাবে লঙ্ঘন হলে পাল্টা ব্যবস্থা নেওয়ার জন্য সেনা কমান্ডারদের পূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছে বলেই সূত্রের খবর। এক্ষেত্রে মনে রাখতে হবে, সম্প্রতি পাকিস্তানের সঙ্গে যোগাযোগ বেড়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের। এমনকি বাংলাদেশের বিভিন্ন নেতার মুখ থেকে ভারতের উদ্দেশ্যে নানা মন্তব্য ধেয়ে আসছে, যেটা ভারত বিরোধী মন্তব্য। সেক্ষেত্রে বেশি বাড়াবাড়ি করলে বাংলাদেশও যে উচিত শিক্ষা পেতে পারে, এমনটাই মনে করছেন কেউ কেউ। স্বাভাবিকভাবে জিহাদিদের ঘাঁটি ধ্বংস করতে অপারেশন সিন্দুর চালায় ভারত। পাল্টা ভারতকে লক্ষ্য করে হামলার চেষ্টা চালায় পাকিস্তান, আর পাকিস্তানের সেই হামলার চেষ্টার উপযুক্ত জবাব দিয়েছে ভারত। আপাতত যুদ্ধবিরতি চললেও ভারতের তরফে পাকিস্তানের উপর কড়া নজর রাখা হচ্ছে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফে স্পষ্ট এক বার্তা সামনে এলো। প্রধানমন্ত্রীর বাসভবনে উচ্চ পর্যায়ের বৈঠক আয়োজিত হয়। 3 দিন ধরে এই বৈঠক চলছে। প্রত্যেক দিনই কিছু না কিছু আপডেট, প্রত্যেক দিনই কিছু না কিছু চর্চা হচ্ছে। তো 24 ঘন্টা আগেও, অর্থাৎ রবিবার 11ই মে এই বৈঠক হয়েছিল। যদিও সোমবার 12ই মেতেও এই বৈঠক হচ্ছে। উচ্চ পর্যায়ের বৈঠক আয়োজিত হয়। সেই বৈঠকে উপস্থিত ছিলেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান, বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল এপি সিং, নৌসেনা প্রধান দীনেশ কুমার ত্রিপাঠী এবং সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। সূত্রের খবর, সেই বৈঠকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাফ বার্তা দিয়েছেন, ওখান থেকে গুলি চললে এখান থেকে গোলা চলবে। উল্লেখ্য, এর আগে সূত্র মারফত জানা যায়, পাকিস্তান যদি উস্কানিমূলক কোনো কাজ করে তবে কঠোর প্রতিশোধ নেওয়া হবে। ভারত আরও জানিয়েছে, ভবিষ্যতে যে কোনো জিহাদি কর্মকাণ্ডকে যুদ্ধ হিসেবে গণ্য করা হবে। আর এবার সরাসরি আরও বড় বার্তা দিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবারের পর সোমবারও বৈঠক করেন প্রধানমন্ত্রী। এদিকে ইতিমধ্যেই ভাইস অ্যাডমিরাল এএন প্রমোদ, যিনি ডিরেক্টর জেনারেল অফ নেভাল অপারেশনস, তিনি বলেন, আমাদের বাহিনী আরব সাগরের নির্ধারক ভঙ্গিতে মোতায়েন ছিল এবং করাচি সহ সমুদ্র এবং স্থলে নির্বাচিত লক্ষ্যবস্তুতে আঘাত করার জন্য সম্পূর্ণ প্রস্তুত ও সক্ষম ছিল। তিনি আরও বলেন, ভারতীয় নৌবাহিনী সম্পূর্ণ সময় ধরে নিরবিচ্ছিন্নভাবে সামুদ্রিক ক্ষেত্র সম্পর্কে সচেতন ছিল এবং পাকিস্তানি ইউনিটগুলির অবস্থান ও গতিবিধি সম্পর্কে সম্পূর্ণ অবগত ছিল। শুনে নেওয়া যাক ঠিক কী বলেন ভাইস অ্যাডমিরাল এএন প্রমোদ, যিনি ডিরেক্টর জেনারেল অফ নেভাল অপারেশনস। শোনাবো। Our forces remained forward deployed in the Northern Arabian Sea in a dissuasive and deterrent posture, with full readiness and capacity to strike select targets at sea and on land, including Karachi at time of our choosing. The forward deployment of the Indian Navy compelled Pakistani naval and air units to be in a defensive posture, mostly inside harbors or very close to the coast, which we monitored continuously. The Indian Navy maintained seamless maritime domain awareness throughout the duration and was entirely aware of the location and movement of Pakistani units. In effect, we had and continue to have good battle space transparency using our maritime domain awareness grid. As you are aware, our response has been measured,
proportionate, non-escalatory, and responsible from day one. ভাইস অ্যাডমিরালের তরফে আরও কড়া বার্তা দেওয়া হয়েছে পাকিস্তানকে। তিনি বলেন, এবার যদি পাকিস্তান কোনো অ্যাকশন নেওয়ার সাহস দেখায় তাহলে পাকিস্তান জানে আমরা কি করতে চলেছি। ভাইস অ্যাডমিরাল এএন প্রমোদের এই বক্তব্যটা খুব ইন্টারেস্টিং, এবং এই যে হুমকির সুর, এই হুমকির সুরেই পাকিস্তানের ঘুম ছুটেছে। শুনুন তার বক্তব্য। First of all, as I mentioned, we have quantitative and qualitative edge to deliver a massive blow to our adversary. And we completely dominate in the maritime front. Indian Navy's action is part of the escalation ladder mechanism which we have worked out amongst three services. This time, if Pakistan dare take any action, and Pakistan knows it, what we are going to do. শোনালাম আপনাদের এএন প্রমোদ, ভাইস অ্যাডমিরাল, যিনি ডিরেক্টর জেনারেল অফ নেভাল অপারেশনস। তিনি যে বক্তব্য বলেছেন, তিনি যে হুমকি দিয়েছেন, পাকিস্তান যদি এরপর কিছু করার সাহস দেখায় তাহলে ওরা জানে যে কি হতে চলেছে, আমরা কি করতে চলেছি। পরিষ্কার বলে দিয়েছেন তিনি যে করাচি আমাদের টার্গেটে ছিল এবং সেই মতো ইন্ডিয়ান নেভি পুরোপুরি তৎপর ছিল। সেই ছবিও এই প্রেস কনফারেন্সে দেখানো হয়েছে। সেই ছবিতে এটা স্পষ্ট যে যেরকমভাবে ইন্ডিয়ান নেভাল ফোর্স এগিয়ে যাচ্ছিল আরব সাগরে, বা যেরকমভাবে মোতায়েন করা ছিল, তাতে করে করাচির পার পাওয়া কার্যত মুশকিল, মানে করাচি কার্যত পাকিস্তানের হাতছাড়া হয়ে যাচ্ছিল। শুধুমাত্র পাকিস্তানের ডিজিএমও, ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস, তিনি হাতে পায়ে ধরেছিলেন ভারতের ডিজিএমওর কাছে, এবং সেই বিষয়টিকে মাথায় রেখেই আলোচনার মাধ্যমে এই বিষয়টিকে সর্ট আউট করার একটা ভাবনা চিন্তার কথা পাকিস্তানের তরফ থেকে বলা হয়, এবং তাতে আমরা সহমত হই একটাই কারণে, যে পাকিস্তানকে আরও একটা সুযোগ দেওয়া উচিত। এবারে প্রশ্ন হচ্ছে, একটা প্রবাদ আছে না, কুকুরের লেজ কখনো সোজা হয় না। পাকিস্তান হচ্ছে এই রকম একটা রোগ নেশন, কুকুরের লেজের মতো, কোনোদিনও সোজা হবে না। এরা এই মাত্র সিজ ফায়ার করবে, সিজ ফায়ারের জন্য কাকুতি মিনতি করবে, পর মুহূর্তেই সিজ ফায়ার ভায়োলেশন করবে, এলওসিতে সিজ ফায়ার ভায়োলেশন করে জঙ্গিদের, জিহাদিদের ভারতে অনুপ্রবেশের রাস্তা করে দেবে। পাকিস্তান আর্মি এবং জিহাদি, এরা যে সমর্থক দুটো যে পৃথক নয়, এটা একই ইউনিটে কাজ করে, এটা অন্তত স্পষ্ট। আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।